দর্শক, রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এই বিষয়ে আরো জানাতে বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান রাফি। প্রায় শেষ মুহূর্তের কেনাকাটা চলছে বলাই যায়। বসুন্ধরা শপিং মলে ভিড় কেমন দেখছেন ক্রেতাদের? রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং যদি একটু বলি যে আসন্ন ঈদ উল ফিতরে কিন্তু আর মাত্র কয়েকটি দিন বাকি এবং এই সময়টাকে কিন্তু কাজে লাগাতেই ক্রেতারা কিন্তু এখানে আসছে তাদের কাঙ্ক্ষিত ড্রেসটি কিনতে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু আসলে তেমন ভিড় না থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু এখানে আসলে মানুষজনের একটু ভিড় বাড়তে শুরু করে এবং এখানকার বিক্রেতা বলছে যে বেলা বাড়ার সাথে সাথে এখানে আসলে ভিড় বাড়ে এবং সবচেয়ে বেশি ভিড় হয় হচ্ছে আপনার ইফতারের পরে। এবং এবার যদি একটু ক্রেতাদের আসলে পছন্দের কথা বলি, তারা কিন্তু তাদের পোশাকের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভিন্নতা এসেছে। বিশেষ করে মেয়েরা কিন্তু এবার হচ্ছে সুতি কাপড়ের দিকে একটু বেশি ঝুঁকছেন। বিশেষ করে তাদের পছন্দের লিস্টের দিকে রয়েছে পাকিস্তানি ড্রেস, এছাড়া ইন্ডিয়ান ড্রেস, এছাড়া অনেকেই দেশি কাপড়ের দিকেও কিন্তু ঝুঁকছে। দেখা যাচ্ছে যে কেউ সালোয়ার কামিজ, 3 পিস। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এবং ভিন্ন ধরনের ড্রেস তারা কিনছেন। এবং যদি ছেলেদের বিষয়ে কথা বলি তাহলে কিন্তু এবার তাদের পোশাকের ক্ষেত্রেও বেশ কিছু ভিন্নতা এসেছে। বিশেষ করে তাদের ছেলেরা কিন্তু এবার বিভিন্ন ধরনের পাঞ্জাবি কিনছে, বাহারি ধরনের ডিজাইনের পাঞ্জাবি কিনছেন। এছাড়াও কিন্তু আসন্ন আবহাওয়া অর্থাৎ গরমের কথা মাথায় রেখে কিন্তু তারা এবার সুতি কাপড়ের দিকে একটু বেশি ঝুঁকছেন। এছাড়াও পাঞ্জাবির পাশাপাশি তারা দেখা যাচ্ছে যে পোলো টি শার্ট অথবা বিভিন্ন ধরনের শার্টের দিকে তারা ঝুঁকছেন, ছাপার বিভিন্ন ধরনের শার্টের দিকেও কিন্তু তারা ঝুঁকছেন। এছাড়াও বাচ্চাদের পোশাকের দিকেও কিন্তু বেশ ভিন্নতা এসেছে। মূল কথা হচ্ছে যে ক্রেতাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু এবার গরমকেই প্রাধান্য দিয়ে তারা এবার সুতি কাপড়ই কিন্তু বেশি কিনছেন। এছাড়া আমরা যদি শপিং কমপ্লেক্সের নিরাপত্তার কথা বলি তাহলে কিন্তু শপিং মলের কর্তৃপক্ষরা কিন্তু জানিয়েছেন যে এবার কিন্তু এই আসন্ন ঈদ উল ফিতরের কেনাকাটাকে ঘিরে কিন্তু এবার এই শপিং মলের নিরাপত্তাও কিন্তু বেশ জোরদার করা হয়েছে। তো এই ছিল রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাফি, আপনাকে ধন্যবাদ। ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদমান রাফি।